এই মুহূর্তে বাংলাদেশে ভারতের সব থেকে বড় দালাল কে জানেন? তারেক রহমান। আপনারা মানেন আর না মানেন, তারেক রহমান হচ্ছে গিয়ে ভারতের সব থেকে বড় দালাল। আর দ্বিতীয় শ্রেণীর দালালকে জানেন? শিলং সালাউদ্দিন, সালাউদ্দিন। একটা মানুষ কত বড় বদমাইশ হইলে পরে এ ধরনের কথা বলতে পারে? মানে কৃতজ্ঞতা বোধের যে ন্যূনতম বিষয়টা, এইটা এই সালাউদ্দিনের মধ্যে নাই। সালাউদ্দিন গুমের নাটক করে ভারতে পালিয়ে গিয়ে ভারতে গ্রেফতার হয়েছিল। এরপর দীর্ঘ সময় সে শিলংয়ে ছিল, শিলংয়ে বাংলো বাড়ি ভাড়া নিয়ে থাকতো। সে ভারতের দালাল, এটা তার নিজের উপর না চাপিয়ে সে বারবার বলার চেষ্টা করে শেখ হাসিনা ভারতের দালাল, দিল্লির দালাল, আওয়ামী লীগ দিল্লির দল। শিলং সালাউদ্দিন কি জানে না বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জন্মদাতা? শিলং কি জানে না বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল? আর ভারত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক বন্ধু। ভারত আমাদের বন্ধু ছিল বলেই, আওয়ামী লীগের বন্ধু ছিল বলেই 1971-এর স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি রাজাকারের বাচ্চাদেরকে আমরা হারাতে পেরেছিলাম। নয়তো পাকিস্তানের মতো সুসজ্জিত একটা সামরিক বাহিনীকে হারানো বাংলাদেশের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না। আপনারা আমাকে যে যত কথাই বলেন, যে যতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, আমি আবারও বলতেছি, ভারত যদি বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তা না করত, আমাদের শরণার্থীদেরকে আশ্রয় না দিত, মুক্তিযুদ্ধকালীন সরকার ভারত থেকে পরিচালিত না হতো, সেক্ষেত্রে বাংলাদেশ কখনোই 9 মাসের ব্যবধানে স্বাধীনতা সংগ্রামে জয়ী হতো না। এইটা ধ্রুব সত্য কথা। কে কি বলে কে কি বলে না এটা আমার দেখার বিষয় না। একজন সচেতন বাংলাদেশী নাগরিক হিসাবে আজীবন ভারতবর্ষ আমাদের বন্ধু ছিল, বন্ধু থাকবে, বন্ধু আছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক বন্ধু, আমাদের ঐতিহাসিক বন্ধু। আমরা ভারতের সুনাম করব, আমরা ভারতের সাথে অভিমান করব, আমরা ভারতের সাথে ঝগড়া করব, কিন্তু এন্ডিং আওয়ারে গিয়ে আমরা ভারতের সাথে বন্ধুত্ব বজায় রাখবো। কারণ মান অভিমান, ঝগড়া, বিবাদ, বিভেদ সবকিছু বন্ধুদের মধ্যে হয়। এই ইসলামী মৌলবাদী জঙ্গিদের মতো ভারতকে আলাদা করার কথা আমরা বলবো না। আমাদের মধ্যে অভিমান হইতেই পারে, আমাদের মধ্যে অভিমান হইলে আমরা বলবো না 7 সিস্টার্স আলাদা করে দেব, আমরা বলবো না চিকেন নেকের গলা কেটে দেব, আমরা বলবো না পশ্চিমবঙ্গ দখল করব। এটা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতার মুখ থেকে কখনো বেরোবে না, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পর্যায়ের কর্মী সমর্থকের মুখ থেকে বেরোবে না। এটা বিএনপির ভাষা, এটা জামাতের ভাষা, এটা এনসিপির ভাষা, এটা ইসলামী মৌলবাদী ধর্মীয় জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থী যে সংগঠন আছে বাংলাদেশে তাদের মুখের ভাষা। শিলং সালাউদ্দিন আজকে বলতেছে আওয়ামী লীগ দিল্লির দল, শেখ হাসিনা ভারতের দালাল। এগুলা কোনো কথা হইতে পারে? ভারত যাকে আশ্রয় দিল, ভারতের থেকে বড় বড় কথা বলতেছে এখন। ভারতের থেকে সে আসছে কবে? 5 আগস্ট সরকার পতনের পর। এর আগে সে কেন আসতে পারে নাই? সে কেন ভারতের থেকে ছিল? আওয়ামী লীগ যদি, শেখ হাসিনা যদি ভারতের দালাল হয়, ওকে ফাইন, মেনে নিলাম। আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতের দালাল, কিন্তু শ্রীলঙ্কার দালাল, পাকিস্তানের দালাল। তো পাকিস্তানের দালাল হয়ে ভারতে কেন ছিল? পাকিস্তানের কাছে ভারতের ইনফরমেশন সার্ভ করার জন্য? এমনটাই তো। তারেক রহমানকে ভারতের দালাল কেন বললাম? ভারতের অনুমতি ছাড়া কিংবা ভারতের সমর্থন ছাড়া তারেকের মতো ভীতু কাপুরুষ বাংলাদেশে আসতে পেরেছে? আপনাদের কি মনে হয়? আমরা কি বোকা? আমাদের কি অন্ধ মনে হয়? তারেক রহমান ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশে প্রবেশ করার মতো সক্ষমতা কিংবা সৎসাহস তার মধ্যে নাই। ভেবেছিলাম 5 আগস্টের পর বিএনপি শুধরে যাবে, ভেবেছিলাম 5 আগস্টের পর বিএনপি সুশীল সভ্য রাজনীতি করবে, ভেবেছিলাম 5 আগস্টের পর বিএনপি স্থিতিশীলতা রাজনীতিতে বিশ্বাস করবে, স্থিতিশীল রাজনীতি করবে, গণমানুষের রাজনীতি করবে, জনগণের রাজনীতি করবে, বাংলাদেশপন্থী রাজনীতি করবে। কিন্তু এই যে সত্য কথা একটাই, কয়লা ধুইলে ময়লা যায় না। বিএনপির চরিত্র কয়লার মতো পবিত্র, থুক্কু। বিএনপির চরিত্র কয়লার মতো কালো। এই বিএনপি কখনো পরিবর্তন হবে না। এবং এই বিএনপির অথর্ব মাথামোটা নেতৃত্ব এখনো বুঝতে পারছে না যে জামাত তাদেরকে অজগরের মতো ধীরে ধীরে গিলতেছে। যখন জামাত বুঝে যাবে এই মুহূর্তে তার পেটের মধ্যে সর্বোচ্চ সক্ষমতা আছে বিএনপিকে একদম গিলে ফেলার, ঠিক সেই মুহূর্তে জামাত বিএনপিকে গিলে ফেলবে। এদের রাজনৈতিক উপলক্ষ্য হচ্ছে গিয়ে ভারত বিরোধিতা করা। এদের রাজনৈতিক একটাই কাজ, ভারত বিরোধিতা করা, আওয়ামী লীগ ভারতের দালাল, শেখ হাসিনা ভারতের চর, এই ধরনের কথা বলা। নিজেরা জনগণের জন্য কি করবে, দেশের জন্য কি করবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে টিকে রাখার জন্য কি করেছে গত 15 মাসে, এ ধরনের কোনো ম্যান্ডেট, এ ধরনের কোনো কথা তাদের মধ্যে আমরা দেখি না। সবসময় আওয়ামী লীগ বিরোধিতা, শেখ হাসিনা বিরোধিতা, ভারত বিরোধিতা। আরে শিলং সালাউদ্দিন ভারত বিরোধিতা করেন, সমস্যা নাই তো। ভারতে কেন ছিলেন আপনি? আপনি পাকিস্তান থাকতেন, লাহোরে থাকতেন, করাচিতে থাকতেন, ইসলামাবাদে থাকতেন। বাটপারি ভণ্ডামির একটা সীমা রেখা থাকে, এদের মধ্যে কিচ্ছু নাই, কিছুই নাই। মানে অ্যাগ্রেসিভ হয়ে কথা বলতে বাধ্য হই। আজকে ভিডিও বানাইতাম না, ব্যক্তিগত একটা গুরুত্বপূর্ণ কাজে সকাল থেকে বাইরে আছি, কিন্তু শিলং সালাউদ্দিনের মন্তব্য দেখার পর গাড়িতে বসে ভাবলাম একটা ভিডিও করে ফেলি। শিলং সালাউদ্দিন
ভালো হয়ে যান। আপনি যে ভারতের দালাল এটা আমরা খুব ভালো করে জানি। ঠিক আছে, শেখ হাসিনা ভারতের স্বীকৃত দালাল, আওয়ামী লীগ ভারতের স্বীকৃত দালাল, তারা তো ভারতের দালালি করতে গিয়ে ভারত বিরোধিতা করে না। আপনি তো 2 নাম্বার, আপনি একে তো ভারতের দালাল, ভারতেরটা খেয়েছেন পড়েছেন, এখন ভারতের বিরুদ্ধে কথা বলে লজ্জা লাগে না? নির্লজ্জ কোথাকার, বেহায়া কোথাকার। বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব, এদের মুখ থেকে এ ধরনের কথা শুনতে হয় আমাদেরকে। বদমাইশ। আগে ক্ষমতায় আসেন, বাংলাদেশের মানুষ আগে ভোট দিক, এরপর দেখে নেব কে কার দালাল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।